ডিএন আমরা পড়েছিলাম ডাইহেড্রাল গ্রুপ ক্যান বি ভিউড অ্যাজ, আমি আগের দিন বলেছিলাম এটা, ভিউড অ্যাজ এ সাবগ্রুপ অফ এসএন। বুঝে যাচ্ছে? তাহলে আমাদের করতে হবে তোমার ডিএন ক্যান বি ভিউড অ্যাজ, এটা মার্ক করে দিই, ভিউড অ্যাজ যে সাবগ্রুপ অফ এসএন। এটা কিন্তু কখনোই বলছে না যে ডিএন ইজ এ সাবগ্রুপ অফ এসএন, এইটা কিন্তু বলছে না, এটা কিন্তু নয়। এই কথাটার মধ্যে ডিফারেন্স আছে। দেখো সাবগ্রুপ যদি ডাইরেক্টলি হতে হতো তাহলে ফার্স্ট কি হতে হয়, ফার্স্ট সাবসেট হতে হয় না, তারপর তো অপারেশনের সাপেক্ষে দেখবো আমরা, যদিও এদের অপারেশন দুটো সেম, দুটোই ফাংশন কম্পোজিশনের সাপেক্ষে গ্রুপ ফর্ম করে, কিন্তু এরা দুটো দু ধরনের সেট আর কি, সাবসেট তুমি করতে পারবে না। এইটা হচ্ছে সিমেট্রি গুলো নিয়ে সেট, আর এইগুলো আমাদের পারমুটেশনের সেট। এই কারণে সাব গ্রুপ কিন্তু ডাইরেক্টলি হবে না, কিন্তু কি বলছে ডিএন ক্যান বি ভিউড অ্যাজ এ সাবগ্রুপ অফ এসএন। ভিউড অ্যাজ মানে এখানে অ্যাকচুয়ালি এই কথাটা মিনিং হচ্ছে ঠিক আছে হবে। তাহলে আমরা কিভাবে ভাববো, মেন কথাটা দেখো, আমি একটা एग्जांपल দিই বলি। ধরো আমি D4 নিলাম, তাহলে এই কথাটা D4 এর ক্ষেত্রে লিখলে পার্টিকুলার কেস হিসেবে কি হবে, D4 can be viewed as a subgroup of S4, এইটা হবে। তার মানে এই কথাটা অ্যাকচুয়ালি কি বলছে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, খুব ইম্পর্টেন্ট। কিন্তু বলছে যেটা S4 এর কাছে তুমি একটা সাবগ্রুপ পাবে যেটা নাকি D4 এর সাথে আইসোমরফিক। আইসোমরফিক কথাটা আমরা এখন ডিটেইলসে জানি না, আইসোমরফিক আমরা কিছুদিন পরেই পড়বো। আইসোমরফিক হবে মানে কি, এখন মোটামুটি আইসোমরফিক বলতে বুঝে রাখো যারা তোমার আইসোমরফিক হওয়া মানে যারা স্ট্রাকচার গুলো প্রিজার্ভ করে। স্ট্রাকচার প্রিজার্ভিং মানে কি, স্ট্রাকচার প্রিজার্ভিং হলে তোমার কি হয়, প্রপার্টি গুলো মোটামুটি সব সেম, ঠিক আছে। তাহলে আমরা ডিটেইলসে আলোচনা করব আইসোমরফিক সম্বন্ধে, আইসোমরফিক ফরবিশন চ্যাপ্টার আসলো তখন। এবার দেখো আমরা কিভাবে ভাবছি জিনিসটাকে, সাবগ্রুপ কিভাবে কানেক্ট করব জিনিসটাকে। দেখো আমরা D4 যদি দেখি, D4 এর এলিমেন্ট গুলো কেমন ছিল, সেই স্কয়ার সিমেট্রি গুলো ছিল। প্রথমটা ছিল আর নট, কেমন ছিল সেটা, এটা ছিল, এটা আইডেন্টিটি পজিশন ছিল। তারপরে আমরা 90 ডিগ্রি ঘুরিয়েছিলাম, ঘুরিয়ে এটা পেয়েছিলাম 1, এটা হয়ে যাবে 4 2 3, এটা R90 ছিল। তারপরে কি ছিল R180, মানে কি এই R90 টাকে আরো 90 ঘুরিয়ে দিচ্ছি, তাহলে কি হবে 3 4 1 2 3 4 1 2, আর লাস্ট 8 2 70, এটা কি হবে 1 2 3 4। এই চারটে ছিল তোমার রোটেশনাল সিমেট্রি। আর রিফ্লেকশনাল সিমেট্রি কি ছিল, একটা ছিল হরাইজন্টালের সাপেক্ষে রিফ্লেকশন নিচ্ছিলাম, সেটাকে এইচ বলছিলাম। একটাকে নিচ্ছিলাম ভার্টিক্যালের সাপেক্ষে, সেটা ভার্টিক্যাল লাইনের সাপেক্ষে নিচ্ছিলাম, সেটা হচ্ছিল এরকম। আর একটা কি নিচ্ছিলাম, যে প্রিন্সিপাল ডায়াগোনালের সাপেক্ষে সিমেট্রি রিফ্লেকশন, আর একটা নন প্রিন্সিপাল ডায়াগোনালের সাপেক্ষে রিফ্লেকশন। সেটা করলে কিছু 1 2 4 3, আর এটা হচ্ছিল, এটা ফিক্স করে দিলে 3 4 2 1। আচ্ছা, তাহলে এই আমরা এইটাই জানি D4 এর এলিমেন্ট এটা। তাহলে আমরা কি করতে চাইছি, যেহেতু D4 টাকে আমরা একটা সাবগ্রুপ অফ S4 হিসেবে দেখতে চাইছি, তাহলে কি S4 এর এলিমেন্ট কাটা ছিল, S4 এলিমেন্ট তো পারমুটেশন। তাহলে আমরা কি করব দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা এই এলিমেন্ট গুলোকে আমরা পারমুটেশনের ফর্মে লেখার চেষ্টা করছি। কিভাবে লিখবো, আমাদের এইটা আইডেন্টিটি না, প্রথম যদি দেখা হয় D4 এর এলিমেন্ট হিসেবে, তাহলে একে আইডেন্টিটি ধরে আমি সাইক্লিক নোটেশনে লেখার চেষ্টা করছি এই এলিমেন্ট গুলোকে। দেখো তাহলে উই ক্যান রাইট অ্যাজ ফলোস। আমরা কাকে লিখছি, D4 এর এলিমেন্ট গুলোকে আর পরপর লিখছি। প্রথম এলিমেন্টটা আইডেন্টিটি, সেটা আই লিখলাম। সেকেন্ড এলিমেন্টটা কি আছে, R90। কি হয়েছে দেখো, 1টা এর সাপেক্ষে সব চেঞ্জ হবে, তো তাহলে 1
গেছে 4 এ, তাহলে আমি সাইক্লিক নোটেশনে লিখবো। হ্যাঁ, তাহলে 1 goes to 4, তারপর দেখো 4টা কোথায় গেছে, 4 গেছে 3 তে, দেখো এই 4টা 3 তে গেছে 3, তারপরে কি 3 গেছে কোথায়, 3 গেছে 2 তে, আবার 2 একে গেছে, 2 একে ব্যাক করেছে, তাহলে আমার কি হলো, এটা এখানে ক্লোজ হয়ে গেল। এটা আমার অ্যাকচুয়ালি কি R90। তারপরে R180 টা দেখে সবগুলোকে আমি কার সাপেক্ষে কম্পেয়ার করব, আইডেন্টিটির সাপেক্ষে। আচ্ছা, আগে এগুলো একটু মুছে দিই, নাহলে অসুবিধা হবে, কেন ঘিজিমিজি হয়ে যাবে। আচ্ছা দেখো ভালো করে, এবারে আমি হবে, তাহলে আমরা কিভাবে ভাববো, মেন কথাটা দেখো। আমি একটা এক্সাম্পল দিই, বলি ধরো আমি D4 নিলাম, তাহলে এই কথাটা D4 এর ক্ষেত্রে লিখলে পার্টিকুলার কেস হিসেবে কি হবে, D4 can be viewed as a subgroup of S4। এইটা হবে, তার মানে এই কথাটা অ্যাকচুয়ালি কি বলছে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। বলছে যেটা S4 এর কাছে তুমি একটা সাবগ্রুপ পাবে যেটা নাকি D4 এর সাথে আইসোমরফিক। আইসোমরফিক কথাটা আমরা এখন ডিটেলসে জানি না, আইসোমরফিক আমরা কিছুদিন পরেই পড়বো। আইসোমরফিক হবে মানে কি, এখন মোটামুটি আইসোমরফিক বলতে বুঝে রাখো, যারা তোমার আইসোমরফিক হওয়া মানে যারা স্ট্রাকচার গুলো প্রিজার্ভ করে। স্ট্রাকচার প্রিজার্ভিং মানে কি, স্ট্রাকচার প্রিজার্ভিং হলে তোমার কি হয়, প্রপার্টি গুলো মোটামুটি সব সেম, ঠিক আছে। তাহলে আমরা ডিটেলসে আলোচনা করবো আইসোমরফিক সম্বন্ধে, আইসোমরফিক ফরবিডেন চ্যাপ্টার আসলো তখন। এবার দেখো আমরা কিভাবে ভাবছি জিনিসটাকে, সাবগ্রুপ কিভাবে কানেক্ট করবো জিনিসটাকে। দেখো আমরা D4 যদি দেখি, D4 এর এলিমেন্ট গুলো কেমন ছিল, সেই স্কোয়ার সিমেট্রি গুলো ছিল। প্রথমটা ছিল R0, কেমন ছিল সেটা, এইটা ছিল, এটা আইডেন্টিটি পজিশন ছিল। তারপরে আমরা 90 ডিগ্রি ঘুরিয়েছিলাম, ঘুরিয়ে এটা পেয়েছিলাম 1, এটা হয়ে যাবে 4 2 3, এটা R90 ছিল। তারপরে কি ছিল R180, মানে কি এই R90 টাকে আরো 90 ঘুরিয়ে দিচ্ছি, তাহলে কি হবে 3 4 1 2, 3 4 1 2, লাস্ট 8 2 70, এটা কি হবে 1 2 3 4। এই চারটে ছিল তোমার রোটেশনাল সিমেট্রি। আর রিফ্লেকশনাল সিমেট্রি কি ছিল, একটা ছিল হরাইজন্টালের সাপেক্ষে রিফ্লেকশন নিচ্ছিলাম, সেটাকে এইচ বলছিলাম। একটাকে নিচ্ছিলাম ভার্টিক্যালের সাপেক্ষে, সেটা ভার্টিক্যাল লাইনের সাপেক্ষে নিচ্ছিলাম, সেটা হচ্ছিল এরকম। আর একটা কি নিচ্ছিলাম, যে প্রিন্সিপাল ডায়াগোনালের সাপেক্ষে সিমেট্রি রিফ্লেকশন, আর একটা নন প্রিন্সিপাল ডায়াগোনালের সাপেক্ষে রিফ্লেকশন। সেটা করলে কিছু 1 2 4 3, আর এটা হচ্ছিল, এটা ফিক্স করে দিলে 3 4 2 1। আচ্ছা, তাহলে এই আমরা এইটাই জানি D4 এর এলিমেন্ট এটা। তাহলে আমরা কি করতে চাইছি, যেহেতু D4 টাকে আমরা একটা সাবগ্রুপ অফ S4 হিসেবে দেখতে চাইছি, তাহলে কি S4 এর এলিমেন্ট কাটা ছিল, S4 এলিমেন্ট তো পারমুটেশন। তাহলে আমরা কি করব দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা এই এলিমেন্ট গুলোকে আমরা পারমুটেশনের ফর্মে লেখার চেষ্টা করছি। কিভাবে লিখবো, আমাদের এইটা আইডেন্টিটি না, প্রথম যদি দেখা হয় D4 এর এলিমেন্ট হিসেবে, তাহলে একে আইডেন্টিটি ধরে আমি সাইক্লিক নোটেশনে লেখার চেষ্টা করছি এবার এই এলিমেন্ট গুলোকে। দেখো তাহলে উই ক্যান রাইট অ্যাজ ফলোস। আমরা কাকে লিখছি, D4 এর এলিমেন্ট গুলোকে আর পরপর লিখছি। প্রথম এলিমেন্টটা আইডেন্টিটি, সেটা আই লিখলাম। সেকেন্ড এলিমেন্টটা কি আছে, R90। কি হয়েছে দেখো, 1টা এর সাপেক্ষে সব চেঞ্জ হবে তো, তাহলে 1 হচ্ছে 4 এ, তাহলে আমি সাইক্লিক নোটেশনে লিখবো। হ্যাঁ, তাহলে 1 goes to 4, তারপর দেখো 4টা কোথায় গেছে, 4 গেছে 3 তে, দেখো এই 4টা 3 তে গেছে 3, তারপরে কি 3 গেছে কোথায়, 3 গেছে 2 তে, আবার 2 একে গেছে, 2 একে ব্যাক করেছে, তাহলে আমার কি হলো, এটা এখানে ক্লোজ হয়ে গেল। এটা আমার অ্যাকচুয়ালি কি R90। তারপরে R180 টা দেখে সবগুলোকে আমি কার সাপেক্ষে কম্পেয়ার করব, আইডেন্টিটির সাপেক্ষে। আচ্ছা, আগে এগুলো একটু মুছে দিই, নাহলে অসুবিধা হবে, কেন ঘিজিমিজি হয়ে যাবে। আচ্ছা দেখো ভালো করে, এবার আমি কি দেখবো, R180 কি হচ্ছে,
এক গেছে কোথায় 3-এ, 1 goes to 3, তাহলে আমি এখানে লিখবো 1 goes to 3, তারপরে 3 goes to 4, তাহলে 4, তারপরে 4 goes to 2, তাহলে 2, তাহলে আবার 2 goes to 1, তার মানে কি এটা আমার এখানে কমপ্লিট হয়ে গেল একটা সাইকেল। দাঁড়াও একটু মনে ভুল হয়ে গেল, দাঁড়াও হ্যাঁ দাঁড়াও, এখানে আমাদের 1 goes to 3 ছিল, এই 1 goes to 3, তারপরে দেখো 1 goes to 3 হলো, 3 goes to এই যে 3 goes to 1, তাহলে এখানে আমার একটা সাইকেল কমপ্লিট হবে, ঠিক আছে। 1 goes to 3, 3 goes to 1, তাহলে আমার একটা সাইকেল কমপ্লিট হলো, তাহলে এটা প্রোডাক্ট অফ 2 সাইকেলে আসবে দেখো। আচ্ছা তারপরে আমি দেখি, তারপরে 2 থেকে শুরু করি, তাহলে 2 goes to কোথায় 4, তাহলে 2 goes to 4, আবার 4 goes to 2, তাহলে এখানে আরেকটা সাইকেল কমপ্লিট হলো, তাহলে এটা হচ্ছে আমার R180, বোঝা গেল। আচ্ছা আমি আবার দাগগুলো মুছে দিই। আচ্ছা নেক্সট কি, নেক্সট দেখবো আর 270 টা কি হয়। দেখো 270 কি হচ্ছে 1 goes to 2, আচ্ছা তারপর হচ্ছে 2 goes to 3, আচ্ছা আর 3 goes to 4, তার মানে এটা হচ্ছে আমার R270। দেখো আমরা রোটেশন গুলোকে কিন্তু লিখে ফেললাম। আচ্ছা রোটেশন গুলো যেই পারমুটেশনের ফর্মে লিখলাম, এটাই কারোর কোনো প্রবলেম আছে? ওয়াই এন অ্যানসার দাও তাড়াতাড়ি, তারপর আমি রিফ্লেকশন গুলোকে লিখবো। আচ্ছা বেশ, তাহলে আমরা এবার রিফ্লেকশন গুলোকে লিখি একই স্টাইল, আমি আর ওকে তীর মেরে মেরে দেখাচ্ছি না। তাহলে দেখো প্রথমে এবার আমরা এইটার থেকে এইটাতে আসবো, তাই তো? তাহলে আমি আর ওই বারবার ভার্টেক্স গুলোতে তীর মেরে মেরে দেখাচ্ছি না, ঘিজিমিজি হয়ে যাচ্ছে ওখানটা বড্ড। তাহলে দেখো, তাহলে প্রথমে এই এইচটাকে লিখছি, এইচটা তাহলে কেমন হবে? দেখো এইচটা হবে 1 goes to 2, ভালো কথা। তারপরে দেখো 2 আবার goes to 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা সাইকেল কমপ্লিট হলো। তারপরে 3 দেখি কি হয়, 3 goes to 4 আর 4 goes to 3, তাহলে এখানে আর একটা সাইকেল কমপ্লিট হলো। তাহলে এইটা হলো আমার কি এইচ। তুমি 4 3ও করতে পারতে, 4 যদি আগে নিতে। ঠিক আছে এই অবধি তুমি এরকম করতে পারতে, আমি যেটা বলতে চাইছি, সরি তুমি করতে পারতে এরকম 4 3, তাহলেও হবে, কিন্তু এটাও ঠিক, এটাতেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে নেক্সট দেখি, নেক্সট ভি, ভিতে দেখো 1 goes to 4 আছে, আচ্ছা দেখি 1 goes to 4, তারপরে 4 goes to 1, তাহলে এখানে আবার একটা সাইকেল কমপ্লিট হলো। নেক্সট ওই 3 থেকে স্টার্ট করি, তাহলে 3 goes to 2, 2 goes to 3, 2 থেকে স্টার্ট করলে 2 goes to 3, 3 goes to 2, একই ব্যাপার। তাহলে এটা হলো আমার ভি, আর ডি আর ডি ড্যাশটা বাকি। তাহলে ডিটা কি হবে একইভাবে 2 4, এটা হবে ডি, কারণ আমাদের কি হয় ওই দুটো ডায়াগোনাল, একটা ডায়াগোনাল যখন ফিক্স করি দুটো পজিশন ফিক্স থাকছে না, দেখো এই 1 আর 3 পজিশনটা ফিক্সড আছে, এইটাতে একই আছে, আর এটাতে 2 and 4 পজিশনটা ফিক্সড আছে, তাহলে বাকি জায়গাটা চেঞ্জ হলো। তাহলে বোঝা গেল। তাহলে দেখো আমরা কি করলাম, D4 কে পারমুটেশনের স্টাইলে লিখতে পারলাম, ঠিক আছে। পারমুটেশন স্টাইলে লিখলাম মানে কি, এবার দেখতে হবে এটা সাবগ্রুপ হয় কিনা। দেখো আমি তাহলে so we get D4 as follows, তাহলে আমি D4 গ্রুপটাকে দেখো পুরো পারমুটেশন স্টাইলে লিখে ফেলেছি। কি কি আছে, আই আছে 1432 আছে, যেটা আমার R90, 13 into 24 আছে, এটা কি R180, তারপরে কি 1234 আছে R270, তারপরে আছে 1243 বা 34 যাই বলো, সেটা হচ্ছে তোমার এইচ, তারপরে 1432 বা 23, আমরা 32 লিখেছি তাই সেম রাখলাম, আর লাস্টে আছে কি 24 আর 13। এইটা আমরা পেলাম না, এটা আমরা D4 এর কে পেলাম তো এইভাবে পারমুটেশন নোটেশনে লিখে। এইবার আমরা কি করব, আমরা দেখব যে এই প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার কি হয়, মানে D4 এর এলিমেন্ট গুলোর যে অর্ডার ছিল ওখানে আমাদের তার সাথে মিলছে কিনা, না হলে জিনিসটা গোলমাল হয়ে যাবে। তাহলে দেখি মিলে কিনা, এটাকে তো D4 বলছে, এটা এখনো কিন্তু ঠিক না, আমি দেখবো আগে অর্ডার গুলো কি হয়, অর্ডার গুলো আগে বার করা উচিত ছিল, যাই হোক। এখন নাও উই ফাইন্ড দা অর্ডার,
কিভাবে? অ্যাজ এ পারমুটেশন, অ্যাজ এ রিফ্লেকশন, অ্যাজ এ আমরা আলোচনা করেছিলাম যে এইগুলোর অর্ডার সবসময় কি হয়, 2 হয় না? রিফ্লেকশন গুলোর অর্ডার আর রোটেশনের মধ্যে 2 অর্ডারের কি হয়, শুধু R180 যদি থাকে, D4 এর ক্ষেত্রে তো R180 আছে, তাহলে ওটার হবেই। এই এলিমেন্ট গুলোর অর্ডার কি হয় মনে আছে কারণ? R90 আর R270 4 অর্ডারের হয় না? আর আইডেন্টিটি ওটা সবসময় এক। তাহলে আমরা এখানে দেখি অ্যাজ এ পারমুটেশন এটা ফলো হচ্ছে কিনা। আচ্ছা দেখি। আচ্ছা আইডেন্টিটি অর্ডার তো সবসময় এক, এটা নিয়ে কিছু বলার দরকার নেই, তো আইডেন্টিটি। এবার আমি করব কি, এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে অর্ডার অফ আই সমান অ্যাকচুয়ালি এটা হচ্ছে অর্ডার অফ আর নট, তাই তো? তাহলে এই সেকেন্ডটা কি হবে, R90। দেখি অ্যাজ এ পারমুটেশন দেখি 1 4 3 2। তাহলে এটা কি অর্ডার ছিল, ফোর্থ সাইকেলের অর্ডার 4 হয়, তাহলে দিস ইজ 4। তারপরে অর্ডার অফ R180, এটা কি আছে, অর্ডার অফ 1 3 2 4। তাহলে এটা দেখো প্রোডাক্ট অফ টু সাইকেল, তার মানে কি হয়, এলসিএম অফ 2 2 2 হবে। নেক্সট কি, অর্ডার অফ R270, সেটা দেখি কি হয়, 1 2 3 4। দেখো এর অর্ডার অফ 4 আছে। তারপরে এবার আমার বাকি হচ্ছে শুধু রিফ্লেকশন গুলো অর্ডার আসার কথা কত, আমার প্রত্যেকটার অর্ডার আসার কথা 2 করে, দেখি আসে কিনা। তাহলে অর্ডার অফ 1 2 4 3 বা 3 4 যাই হোক। তাহলে এটা দেখো প্রোডাক্ট অফ টু সাইকেল, তাহলে এলসিএম 2 2, এটা 2 ই আসলো। অর্ডার অফ ভি কি আসবে, অর্ডার অফ 1 4 3 2। তাহলে সিমিলারলি এলসিএম অফ 2 2, তাহলে 2 হলো। তাহলে অর্ডার অফ ডি কি হলো, তো বোঝাই যাচ্ছে 2 সাইকেল আছে, তার মানে এর অর্ডার হলো হবে 2। আর অর্ডার অফ ডিটা সেটাও হবে 2। তাহলে দেখো আমাদের কিন্তু মিলে গেল। আমাদের ইয়েতে যে অর্ডার গুলো থাকে, আমাদের এমনি যখন আমরা ক্যালকুলেশন করি, যখন ডাইহেড্রাল গ্রুপকে যখন আমরা আলাদা করে পড়েছিলাম, তখন যে যে অর্ডার ছিল, এখানে দেখো সেম সেম জিনিসগুলো আছে। তাহলে কিন্তু দেখো, তাহলে আমরা এই যে লিখেছি ডিফোর সমান এইটা কিন্তু কোনোভাবেই ভুল নয়। এই যেটা লিখেছি আমরা, এটা কিন্তু তাহলে জাস্টিফাই করছে। তাহলে দেখতে পাচ্ছ, তাহলে আমরা এখন এইবার তো এলিমেন্ট গুলোকে, এতক্ষণ তো এলিমেন্ট গুলো পারমুটেশন টাইপের দেখতে ছিল না বলে, সিমেট্রি গুলো ছিল, পারমুটেশন আর সিমেট্রি আলাদা জিনিস বলে আমরা দেখতে পাচ্ছিলাম না। কিন্তু এখন যখন আমরা এইভাবে সাজিয়ে নিলাম জিনিসটাকে, তাহলে আমরা পাচ্ছি না D4 কে একটা সাবগ্রুপ অফ S4 দেখতে। তার মানে এইটা, এই যে আমি এখানে লিখেছি, সো এটা একটা গ্রুপ ফর্ম করবে। তাহলে আমি লিখছি D4 is actually viewed as a is হবে না, D4 can actually viewed as a subgroup of S4। ঠিক আছে, কিন্তু আমরা ডাইরেক্টলি কিন্তু পারলাম না জিনিসটাকে দেখতে। আমরা তার জন্য কি করলাম, ওকে এই পারমুটেশন নোটেশনে সাজিয়ে নিলাম। পারমুটেশন নোটেশনে সাজানোর পর দেখলাম যে হ্যাঁ, ওকে সাবগ্রুপ অফ S4 হিসেবে দেখা যাচ্ছে। আর আমি একটা কোশ্চেন তোমাদের কাছে দিচ্ছি, এই D4 টাকে S5 এর সাবগ্রুপ হিসেবে কি দেখা যাবে? YN এ সবাই অ্যানসার দাও। D4 টাকে কি S5 এর সাবগ্রুপ হিসেবে দেখা যাবে? S4 এর তো হচ্ছে, ঠিক আছে, অসুবিধা নেই। S5 এর কি দেখা যাবে? YN অ্যানসার দাও তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নষ্ট করো না। D4 টাকে কি S5 এর সাবগ্রুপ হিসেবে দেখা যাবে? কি মনে হচ্ছে? চ্যাটে লেখো তাড়াতাড়ি, অথবা ভয়েস অন করে বলো। কেউ বলতেই পারছে না।
বুঝতে না পারলে বলবে, কিন্তু বারবার বলে দিলাম, আগেও বলা আছে অনেকবার। দেখো আমি বলছি হ্যাঁ এটা সম্ভব, ইয়েস। D4 কে S5 এর সাবগ্রুপ হিসেবেও তুমি দেখতে পারবে। কারণ দেখো তুমি এই S5 মানে কি, S5 মানে হচ্ছে 1 2 3 4 5 এই সেটের উপর পারমুটেশন গুলো। তাহলে তুমি কি করবে দেখো, তুমি S4 এর মতো করে জিনিসটাকে করো, পুরো S4 এর মতো করে পুরো জিনিসটাকে যেমন করলাম সেম করো, শুধু 5টাকে 5 ম্যাপ করো। তাহলে 5টাকে 5 ম্যাপ করলে এই 5 ওয়ান সাইকেল আসবে না? তাহলে এই ওয়ান সাইকেল তো লেখা না লেখা সমান। তাহলে তুমি সিমিলারলি কি করতে পারবে, S5 এরও কিন্তু একটা সাবগ্রুপ হিসেবে তুমি D4 কে দেখতে পারবে। ঠিক আছে, সিমিলারলি যদি তুমি S6 নাও, সেখানে কি করবে, 5 বা 6 দুটো এরকম ওয়ান সাইকেল নেবে প্রত্যেকটার সাথে। তাহলে কি সেটা একটা ধরো এরকম 4 5 2 ধরো এরকম আমার কাছে সাবগ্রুপ হিসেবে সবার সাবগ্রুপ দেখা বলতে পারছি যেটা। so D4 can be viewed as a subgroup of কি S5 S6 S7 S8 জাস্ট কি করব and so on। যতই বড় তুমি S এর নাও তার সাবগ্রুপ হিসেবে কিন্তু দেখা যাবে।